এই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি দারুণ একটা ভিডিও নিয়ে। কোনো ব্লগ ভিডিও না, কোনো কিছু মানে আর কি কোনো কিছু নিয়েও ভিডিও না। দুদিন ধরে তোমরা দেখতে পেরেছো রুদ্রিকের বার্থডে ব্লগটা আর কি। তো তারই মোটামুটি কিছু কিছু গিফট পেয়েছিল, সেটাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি গিফট পেয়েছে। একটা গিফট তোমরা তো দেখে একদম মানে হাসি হয়তো থামাতেই পারবে না। ওর জন্য বলছি পুরো ভিডিওটা দেখতে হবে, না হলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না আমি কোন মানে আর কি গিফটের কথা বলছি। তো বকবকটা তো বেশিই হয়ে যাচ্ছে, প্রতিবারের মতো বেশিই করছি। বেশি বকবক করবো না, এক এক করে দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখবে আর দেখলে ভালোও লাগবে। আর হ্যাঁ, কমেন্টে মানে ভিডিওর শেষে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন মানে গিফটটা তোমাদের বেশি ভালো লেগেছে। আমি কথা বলতে বলতে না বুঝতে পারি না যে কী বলবো, ওর জন্য হঠাৎ করে মাঝে মাঝে তুতিয়ে ফেলি। এটা কিন্তু আমার প্রবলেম না, এটা তোমাদের সামনেই এরকমটা হয়। তো যাই হোক, প্রথমেই যে জিনিসটা দেখাই সেইটা দারুণ একটা জিনিস, মানে দারুণ বলতে দারুণ, ওই জন্য ভিডিও প্রথমেই শুরু করছি এটা দিয়ে। তো এই দেখো, একটা বেশ বড় একটা ফ্রেম আর কি গণেশের। তো ভাবলাম চলো এইটা দিয়ে আর কি তোমাদের ভিডিওটা শুরু করি। ভেঙে যাবে, ওরকম করো না। বেশ মানে জানলার সামনে রেখে করছি তো ওর জন্য হয়তো লাইট আসছে। তো এটা আমি অলরেডি আর কি ইউজ করা শুরুও করে দিয়েছিলাম, বেশ টানিয়ে রেখেছিলাম আমার একদম ঘরের দরজার উপরে, ঢুকতে পথেই আর কি দেখা যায় সুন্দর। তো চলো এটাও সাইড করলাম, এক এক করে তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। আর কি বসবি নিচে, ঝামেলা করিস না। আর এই একটা গিফট, এটা রুদ্রিকের কাজে অবশ্য লাগবে না, বার্থডেটা ওর হতে পারে কিন্তু ওর কোনো কাজেরই না। এটা আমার বেশ ভালো কাজে। আর সত্যি কথা বলতে আমার এত বড় ছিলও না, যখন অনেকে আসে না আমার খুব প্রবলেম হচ্ছিল। এবার আমি যেহেতু দুজনের সংসার বলে না, যা কিছু বাড়ির থেকে এনেছি বা কিনেছি সব কিন্তু দুটো দুটো মানুষের জন্যই কিনেছি, যে অনেক বড় কিনবো, অনেক বড় কিছুই কিনবো, যার জন্য আমার কিন্তু মাঝে মধ্যেই প্রবলেম হয়। আর যখন বাজারে যাই এগুলো নিতে ভুলে যাই। তো দেখো, বার্থডে রুদ্রিকের হলেও কিন্তু এটা আমার কাজের জন্য, এই যে কত সুন্দর না, এটা আমার কিন্তু খুব কাজের জিনিস আর পছন্দও হয়েছে আর কি এই জিনিসটা। তো এখানে আর কি থ্যাংক ইউ বলে লাভ নেই, কারণ এখানে সব মানে কেউই আমার ভিডিও দেখে না বা কেউ জানেও না যে আমি ভিডিও বানাই। তো কাকেই বা থ্যাংক ইউ বলবো। তো যাই হোক, যে দিয়েছে মোটামুটি ভালোই দিয়েছে। যে দিয়েছে না, অ্যাকচুয়ালি কে দিয়েছে এটা টেরও পাইনি, কারণ সবাই তো নাম টাম লিখেই দেয়, কিন্তু আমার ছেলে এত ব্যস্ত গিফট খুলতে সব অলরেডি খুলে ফেলেছিল, যার জন্য আমি জানি না কে কে দিয়েছে। ভেঙে যাবে কিন্তু বাবাই। আর এই দিকে দেখো একটা লাঞ্চ বক্স দিয়েছে, এরকম 3টে লেয়ার করা। এটা আমি প্যাকিং হিসেবে রেখে দিয়েছি, আমি খুলিনি, কারণ এইগুলো না আমার ইউজের জিনিস না। তো দেখা যাক, এগুলো বাড়ি নিয়ে যাবো, আর না হয় এগুলোই মানে কাউকে গিফট করে দেবো, মানে সেরকম চিন্তাভাবনা নিয়েছি। এখন দেখা যাক। হ্যাঁ, এখন যেহেতু বাঙালি যদি হয় খুব ক্লোজ যারা আছে, তাদের তো আমি এরকম গিফট করতে পারবো না বাবা, আমার 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 হয় না দেওয়াটা। আর যারা চিনি না জানি না, যদি এরকম কেউ করে তখন দেখা যাবে আর কি। তো এই যে একটা লাঞ্চ বক্স, আর আর এই যে আর একটা লাঞ্চ বক্স, কিন্তু ওইটার তুলনায় এটা হলো দুটো, এই একটা দুটো। তো ওইটার তুলনায় এটার স্পেসও কম, কিন্তু এটাই আমার বেশি ভালো লেগেছে, কারণ কি এর কালারটাও খুব স্মার্ট কালার আর দেখতেও মানে বেশ সুন্দর। তো এর আবার কিছু খোলার নেই, কারণ ভিতরে বেশ বড় সড়ো জায়গা না, ওই টুকিটাকি। আর মানে আমার মনে হয় এগুলো দেখতেই যা বড়, ভিতরে তো স্পেস নেই, ওর জন্য এগুলো না কোনো কাজের আসবে না। মানে যাই হোক, যে দিয়েছে তার চয়েস হিসেবে। আর এই দিকে দেখো আরেকটা জিনিস দিয়েছে, এটা বেশ সুন্দর একটা জিনিস। তো সুন্দর হলেও কি আমার ছেলে এটা জাস্ট একদিনই ধরেছে, ধরে টরে ব্যাস ফেলে রেখে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছো, এটা স্মার্ট বলবো কি বলবো জানি না। যাই হোক, এরকম করে লিখবে, আর এইভাবে একটা ডিলিট বাটন আছে, ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। তাও এটা আবার অনেক সময় কাজও হয় না। এই যে এইভাবে লিখে ব্যাস। তো এটাও সরিয়ে দিলাম। এবার দেখি একটা ওয়াটার বোতল পেয়েছে, এই যে জলের বোতল। এইটা একটা ওর বাবাও অনেক আগে কিনে ফেলেছিল, কারণ ওর বাবা বেশ দৌড়াদৌড়ি করে, এক্সারসাইজ করে, তখন না এইগুলো বেশ ভালো কাজ দেয়। খুব মারবো কিন্তু রুদ্রিক, আমি এরকম করো না। এর ভিতরে বেশ মানে এগুলো জিম টিমের জন্য ঠিক আছে, শেক টেক করো,
ব্যাস তারপরে যা মানে। এরপরে দেখাই দুটো খেলনা আর কি, এই যে তার বাক্স, আর বাক্স থেকে অলরেডি বের করা হয়ে গেছে, দেখি এগুলো কোথা থেকে। যাই হোক, এই যে একটা হেলিকপ্টার না, সরি, একটা এরোপ্লেন আর একটা গাড়ি পেয়েছে, সেটা হলো ওই যে বাক্স থেকে বের করেছে, সেটা হলো এই যে। তো ও না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গাড়ি জিনিসটা নিয়ে না অতটা খেলে না, ও কোথায় জল বালি মাটি এইসব নিয়ে পছন্দ করে, ওর জন্য এইগুলোর কোনো কাজের না, মানে বাচ্চাদের খেলনা জিনিসটা কাজের না। আবার এটা প্রথম হয়তো শুনলে, কিন্তু সত্যি তাই, আমার ছেলের অত ইন্টারেস্ট নেই। আর তোমরা যেটা আর কি ওর বার্থডে কেকটা দেখেছো, আমি এখানে মেনশন করে দিচ্ছি যে বার্থডে কেকের ডিজাইনটা তোমরা অলরেডি দেখেই নিয়েছো, তারপরেও আমি এখানটা মেনশন করে দিচ্ছি, তোমরা দেখে নাও একবার। আর সেই কেকের উপরে এই যে এই গাড়িটা ছিল, ছোট হলেও কিন্তু বেশ কিউট, এই যে গাড়িটা। তো বলতে পারো জন্মদিনে এই গাড়িটা আর কি কেকের থেকেই পেয়েছে এই গাড়িটা। যাই হোক, এই যে চলে গেল। আর একটা গিফট দেখাই তোমাদের। হ্যাঁ, এইখানে হলো, এটা তোমাদের হয়তো অনেকের রুমেও আছে, অনেকের রুমে। এটা খোলা নাকি আদৌ এরকম খুলে গেছে জানি না, বাট দেখিয়ে দিতে হবে। এই যে ফটোওয়ালা মানে মিরর, এখানে একটা বোতাম সিস্টেম আছে, এখানে ফটো লাগিয়ে চার্জে দিলে বা চার্জটা কিছু একটা হবে, ফটো দিয়ে মানে আর কি করলে এরকম এর ভিতরে ফটো দিতে হবে। সেটা হয়তো অনেকের দেখেছো বা অনেকে এটা জানো, ওটা কমন বিষয়। এখানে ফটো লাগানোর এই যে সিস্টেমটাও আছে। তো এটাও আমি এখনও ব্যবহার করিনি, দেখি কবে ব্যবহার করি। আর এটা বারবার করে শুধু খুলে যায় এটা। আর একটা এরকম চার্জিং তার দিয়েছে। আর কিছু ড্রেস পেয়েছে, যেমন এই ড্রেসটা ওর পাপা দিয়েছিল, মানে আমরা আসার আগে এটা কিনে নিয়ে এসেছিলাম, এটা বার্থডে ড্রেস আর কি। এই যে এটা, এই শার্টটা আর বার্থডে ড্রেসই বলতে পারো। আর তার সঙ্গে এরকম প্যান্ট ছিল। আর এখানে একটা বাঙালি দিদিভাই উনি দিয়েছে এই একটা মানে জামা, এটা পরিয়েও দিয়েছিলাম, ছিবি না কিন্তু বাবু কিছু, নর্মাল টি শার্ট। আর একটা বাঙালি দিদি, মানে বাঙালি যারা তারা তো মোটামুটি একটু ভালো দেখেই দেবে, ওই জন্য তারা একটু ভালোই দিয়েছে। আর এই একটা টি শার্ট, এটা একটু বেশ বড়, তো এটা বেশ ভালো হয়েছে বড় হওয়ার জন্য, পরে ব্যবহার করতে পারবে। এর সঙ্গে ওই প্যান্টটা। আর একটা জামা পেয়েছে, সেটা এই আমার পাশের কোয়ার্টারে যে ওই দিদিভাইটা দিয়েছে, এইটা আর কি টি শার্ট। আর সঙ্গে না এরকম ফুল প্যান্ট। আর ক্যাশ পেয়েছে 1500 টাকা মতো ক্যাশ পেয়েছে, মানে 100, 150, 200 করে একজন 500, দুজন 500 এরকম করে ক্যাশ পেয়েছে। তো আর একটা গিফট তোমাদের দেখাবো, যেটা হাসির কথা বলছিলাম। ছেড়ে দে। গিফট হয়, এটা আমিও মানি। আর গিফট দেওয়ার থেকে বেশি না, এটা খুলবো না, আশীর্বাদ করাটাই মেন। আমাকে যদি আশীর্বাদ, মানে আমাকে বলছি কেন, যদি খালি হাতে এসে রুদ্রিকে আশীর্বাদ করে যেত মনে হয় সেটা বেশি ভালো হতো। আর সবাই জানে ও কিন্তু ছেলে, ও ভালো করেই জানে যে ওর ছেলে, তার সত্ত্বেও এটা দিয়েছে। আর কে দিয়েছে জানো তো? বাঙালি হয়ে বদনাম করব না, কিন্তু আমার পিছনে একটা দিদিভাই আছে, বাঙালি দিদিভাই। এটা আমি অ্যাকচুয়ালি বলছি তার কারণ, যেহেতু কেউই আমার দাঁড়াও দিচ্ছি, কেউ যেহেতু আমার ভিডিও দেখে না, ওর জন্য আমি এই কথাটা তোমাদের বলছি যে একটা বাঙালি হয়ে এরকম মেন্টালিটির হতে পারে। তো তার মেয়ে আছে, তার মেয়ের খেলনাই হয়তো হবে, সে দিয়েছে এইটা। আমার ছেলে নিয়ে কি করবে? মেয়েদের জিনিস হয়তো খেলবে না, বের করে এদিক ওদিক ছড়িয়ে ফেলে দেবে, কিন্তু তবু ছেলেদের জিনিস ছেলেকে দিলে ভালো লাগে না, এই আর কি। তো যাই হোক, এই যে এটা, চলো আর একটা জিনিস তোমাদের দেখায়, সেটা খুব স্পেশাল জিনিস, খুব ভালো লেগেছে আমার, দাঁড়াও জাস্ট দেখাচ্ছে। তা এই যে
এইটা এই কফি মাগটা একটা বাঙালি দিদিভাই দিয়েছে, মানে আমার বরের কিছুদিন ধরে আর কি হোয়াটসঅ্যাপে ডিপি এরকম এই ছবিটা ছিল, এই যে ছবিটা ডিপিতে ছিল আর কি হোয়াটসঅ্যাপে। তো দাদাভাই এটা মনে করেছে যে ওই ফটোটা কালেক্ট করে এরকম করে একটা বানিয়ে দিই। অলরেডি তোমার দাদাভাইকে আমি একটা গিফট করেছিলাম, সেটা আমাদের দুজনের ফটো দিয়ে, আর আমার একটা বোতল তো আছেই, সেই বোতলে আমাদের 3 জনের ফটো আছে। তো চলো ছেলে আর বাবা দিয়ে একটা হয়ে গেল কফি মাগ। তো এই দেখো, আর এখানে হ্যাপি বার্থডে বলে লেখা ছিল। যাই হোক, এই ছিল মোটামুটি টুকিটাকি আর কি গিফট। তোমাদের এর মধ্যে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলবো, আর তো কিছু দেখানো নেই, চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।